হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। নিরামিষ ডিমের রেসিপি, নিরামিষ ডিম বা পুর ভরা আলু। তো চলো আমরা কিভাবে বানাচ্ছি দেখে নিই। প্রথমে আমরা আলুগুলো এভাবে কেটে নেব, এই চাকুগুলো দিয়ে রোল রোল করে। দেখো এখানে পুরো দেখানো হয়েছে কিভাবে কাটছি আমি। প্রত্যেকটা আলু এভাবে কেটে নিতে হবে। এটা একটা ঠাকুরবাড়ির রেসিপি। আমরা দেওঘর থেকে যখন গেছিলাম তখন দেওঘরে তোমার একটা রান্নার বই পেয়েছিলাম, সেই রান্নার বই থেকে এই রেসিপিটা আমরা পেয়েছিলাম। তো তাকে এইভাবে সমস্ত আলুগুলো খুব সুন্দরভাবে কেটে নিতে হবে। ভালো করে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো কতটা অনেকটা করে খাল করা হয়েছে যাতে অনেকটা পুর ভরে, কারণ যত বেশি পুর থাকবে তত খেতে বেশি টেস্টি লাগবে। তো দেখো আমরা এখানে ছানা নিয়েছি, 100 গ্রাম মতো ছানা নিয়েছি এবং সেখানে পরিমাণ মতো নেবে, কারণ আমরা 3 জন লোক আছি তাই আমরা 100 গ্রাম নিয়েছি। এখানে হলুদ, নুন এবং হিং সুন্দর ভালো করে দেওয়া হয়েছে। এবং দেখো এই যে কোনটা কতটা বেশি পরিমাণ সেটা তোমার স্ক্রিনে দেওয়া হয়েছে। সরি, 100 গ্রাম বলছি, এটা আমাদের 200 গ্রাম পনির আছে। তো এইভাবে ভালো করে হাতে চটকিয়ে মাখতে হবে, ভালো করে মেখে একদম মোলায়েম করতে হবে। তারপর ছানার মধ্যে যে জলটা রয়েছে সেই জলটাকে সুন্দরভাবে মারার জন্য, ছানাটা যাতে পুরটা ঝুড়ো ঝুড়ো হয়, তো তার জন্য কড়াইয়ে তেল দিয়ে এটা ভালো করে ছানাটা নেড়ে নেড়ে শোকাতে হবে। ঠিক দেখছো যেভাবে শোকানো হচ্ছে, ঠিক এরকম যখন টেক্সচার চলে আসবে ছানার মধ্যে, তখন আমরা ছানাটা তুলে নেব। ওকে, দেখছো কীরকম একটা ঝুরঝুরে টাইপের হয়ে গেছে, ভাজা ভাজা সুন্দর হয়ে গেছে। তো এবার আমরা নেক্সট যেটা করব সেটা হলো একটা বাটিতে তোমার পরিমাণ মতো যতগুলো আলু আছে সেই আলুর ওপরটা যাতে খুলে না যায় ভাজার সময়তে, তো বাইন্ডিং করার জন্য একটু আটা বা ময়দা যেটা তোমার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা একটু মাখিয়ে নেবো। হালকা এক চিমটা নুন দিয়ে ওই আটাটা বা ময়দাটা আমরা মেখে নেবো। এখানে ময়দা নেওয়া হয়েছে। তো দেখো প্রত্যেকটা আলুতে এবার পুর ভরা হবে। তো এবার এখানে সুন্দর করে পুরগুলো ভরা হচ্ছে। প্রত্যেকটা আলুতে তোমার মোটামুটি একটু করে পুর ভরা হচ্ছে, তারপর যেটা বেঁচে যাবে তারপর আবার প্রত্যেকটা আলুতে একটু একটু করে ভরা হবে। তো মোটামুটি সমস্ত আলুগুলোই পুর ভরা হয়ে গেছে, কমপ্লিট। তো এবার বাইন্ডিং করা হচ্ছে। ওই যে আটাটা মেখে রেখেছিলাম ওই আটাটা দিয়েই তোমার এটা আলুটা বাইন্ডিং করা হচ্ছে, যাতে তেলে ভাজার সময়তে যেন এই আলুর পুরগুলো যেন ভেতর থেকে বেরিয়ে না আসে। তো তার জন্য এগুলো খুব সুন্দর করে বাইন্ডিং করা হচ্ছে। তো বাইন্ডিং কমপ্লিট। তো এবার কড়াইয়ে তেল দিয়ে তোমরা তোমাদের পরিমাণ অনুসারে তেল নেবে। এখানে আমাদের এক চামচ বড় টেবিল চামচ সরষের তেল নেওয়া হয়েছে। তো দেখো এবার আলুগুলো কীরকমভাবে দিতে হবে তেলে, ঠিক এরকম উবুর করে দিতে হবে, যাতে যেই বাইন্ডিংটা দেওয়া হয়েছে ময়দার বা আটার, সেই বাইন্ডিংটা যেন ভালোভাবে ভাজা হয়ে যায়, যেন সেদ্ধ হয়ে যায়, ভালোভাবে যেন কুরকুরে হয়ে যায়। তো এরকম দেখো আলুগুলোকে ভেজে নিতে হবে এবং লাল করে ভেজে নিতে হবে, কারণ যতটা সুন্দর করে ভাজা হবে খেতে ততটাই টেস্টি লাগবে। তো দেখতে পাচ্ছ আলুগুলো আমাদের পুরো কমপ্লিট ভাজা। দেখো কি সুন্দর একটা কালার এসেছে লাল। তো এখানে আমরা কিছু মশলা নিয়ে নিয়েছি, যেটা আমি মেনশন করে দিচ্ছি স্ক্রিনে, যেটা আমি যখন রান্না করব তখন বলে দেব। তো প্রথমে কড়াই তেল নেওয়া হলো, তারপর শুকনো লঙ্কা, একটু এলাচ ফোড়ন, তারপর 5 ফোড়ন সমস্ত দিয়ে দেওয়া হলো, টমেটো দিয়ে দেওয়া হলো, কাঁচা লঙ্কা, এগুলো একটু ভালো করে সুন্দর করে হালকা ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে তোমার গরম মশলা এবং জিরে বাটা এবং চারমগজ আর কাজু বাদাম বাটা একসাথে বেটে সেগুলো দিয়ে দেবো। এবং দিয়ে দেওয়ার পর এখানে পরিমাণ মতো হলুদ এবং নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এখানে অনেকক্ষণ ধরে তোমার নাড়ার পর এখানে আমার মা এখানে তোমার দিয়েছে, নকুল দানা দিয়েছে, যাতে হালকা একটু সুন্দর টেস্ট হয়। তো দেখো এবার মশলাটা সুন্দর করে ভাজার পর এখানে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা জল দিয়ে দেব।
পরিমাণ মতো জল দেবে অবশ্যই, কারণ যে যেরকমভাবে গ্রেভি খাবে সেরকম অনুসারে জল দিতে হবে। তো এবার এখানে আমরা নিজের পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এখানে আমরা ব্যবহার করেছি পিঙ্ক সল্ট, আর পিঙ্ক সল্ট আমাদের শরীরের পক্ষে খুবই খাওয়া উপকার, কারণ খুব তাড়াতাড়ি সুগার বলছি সরি, আমাদের খুব তাড়াতাড়ি হাই প্রেশারটা স্পাইক করে না। তো তোমরা সবাই পিঙ্ক সল্টটা ব্যবহার করার চেষ্টা করবে। তো তারপর এখানে আস্তে আস্তে আমরা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পর এবারে একটু সেদ্ধ করা অবধি রেখে দেবো, একটু নাড়াচাড়া করে এবার একটু লিডটা দিয়ে দেবো, কভার করে দেবো লিড দিয়ে। তারপর কভার করার পর মোটামুটি 2 থেকে 3 মিনিট কি 5 মিনিট পর দেখবে কেমন সেদ্ধ হয়েছে, নাহলে আরও 2 মিনিট রাখবে। তারপর ওপর থেকে ঘি এবং গরম মশলা ছিটিয়ে তুলে নেব। গরম মশলাটা ছেটানো হয়েছে কিন্তু সেটা দেখানো হয়নি, দেখাতে ভিডিও করতে ভুলে গেছি। তো আমাদের তৈরি হয়ে গেল সুন্দর রেসিপি।